হ্যালো ক্লাস, তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডি মাস্টারে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা, বিশ্ব উষ্ণায়ন। চারিদিকে প্রকৃতির উপর যেই প্রভাব পড়ছে সেটাকেও আমরা বাদ দিতে পারি না। এক্সামিনাররা এটা দিতেই পারে, সেই হিসাব করে যে কতটা জানে প্রকৃতি সম্পর্কে এই ছাত্র আর ছাত্রীরা, তার সচেতন কিনা দেখার জন্য দিতেই পারে। দেখো রচনাটি। ভূমিকা: মানব সভ্যতা যত আধুনিক প্রযুক্তি দ্বারা সমৃদ্ধ হয়েছে, তত পৃথিবীর বুকে নেমে এসেছে পরিবেশ দূষণের অভিশাপ। যান্ত্রিক আধুনিকতায় দীক্ষিত হওয়ায় প্রয়াসে মানুষ ধ্বংস করেছে বনভূমি, দূষিত করেছে নদী ও জলপথ এবং কালো ধোঁয়ায় ঢেকে দিয়েছে আকাশকে। কিন্তু এর ফলাফল একদিকে যেমন মানব জীবনের সুযোগ সুবিধাকে বৃদ্ধি করেছে, অন্যদিকে তেমনি পৃথিবীকে ঘোর সংকটের সম্মুখীন করে তুলেছে। এই সংকট হলো বিশ্ব উষ্ণায়ন অথবা পৃথিবীর সামগ্রিক তাপমাত্রা বৃদ্ধি। এর বলি বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি। বিশ্ব উষ্ণায়ন বলতে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা দীর্ঘমেয়াদী বৃদ্ধিকে বোঝায়। যে কাজে গ্রিনহাউস গ্যাস হিসাবে কার্বন ডাইঅক্সাইড, সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন, মিথেন প্রভৃতি গ্যাসের প্রত্যক্ষ ভূমিকা আছে। বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর জলবায়ুর পরিবর্তন হয়। এবার কারণগুলো দেখি, বিশ্ব উষ্ণায়নের কারণ কি কি হতে পারে। বিশ্ব উষ্ণায়নের কারণ অনেক, যেমন এক, জীবাশ্ম জ্বালানির দহন। মানে জীবাশ্ম জ্বালানি বলতে যে কাঠ কয়লা গাছপালা পোড়ানো হয়, কয়লা এখানে বিশেষ করে তেল, সেগুলো বলা হচ্ছে। জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার, পচা জৈব আবর্জনা, গবাদি পশুর মলমূত্র, ধান ক্ষেত থেকে নিঃসৃত গ্যাস, মিথেন প্রভৃতি। 4 নম্বর দেখো, রং শিল্প, ইলেকট্রনিক শিল্প, রেফ্রিজারেশন প্রক্রিয়ার ফলে ক্লোরোফ্লুরোকার্বন বৃদ্ধি। রেফ্রিজারেশন বলতে ফ্রিজ এখানে, আর এখানে এসি, এসে ঠান্ডা করা যন্ত্রগুলোতে ওই সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন থাকে, যার ফলে এই বিশ্ব উষ্ণায়ন ঘটতে পারে। আর দেখো, নাইট্রোজেনাস সারের অতিরিক্ত ব্যবহার, বহনের ফলে নাইট্রাস অক্সাইড বৃদ্ধি। এর প্রভাবগুলো দেখি কী কী প্রভাব পড়তে পারে। এক, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেলে মেরু অঞ্চলে জমে থাকা বরফ আরও বেশি করে গলবে। এটা স্বাভাবিক, গরমের ফলে মেরু অঞ্চলে বরফ গলে যাবে। তার ফলে কী হবে, বরফ গলা জল সমুদ্র জলে যুক্ত হয়ে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি করবে। সেই বরফ গলা জল সমুদ্রে আসবে, অবশ্যই জলস্তর বেড়ে যাবে। পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির জন্য সমুদ্রের জল ফুলে উঠবে, তাই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়বে। বাড়লে কী হবে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে উপকূলের নিচু এলাকা জলমগ্ন হবে। ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, ফিলিপিন্স প্রভৃতি দেশের উপকূল ভাগের বিরাট এলাকা জলপ্লাবিত হবে। বুঝতে পারলে কতটা গভীর প্রভাব পড়বে। 5 দেখো, উপকূলের নিচু এলাকা প্লাবিত হওয়ার ফলে ওই এলাকার কৃষিজমি, জনবসতি, বন্দর প্রভৃতির ক্ষতি হবে। দেখো, উষ্ণতা বৃদ্ধি পাওয়ার জন্য দাবানলের ঘটনার বাড়বে, বনভূমি নষ্ট হবে, আবহাওয়া গরম হয়ে যাবে, তাই ঘটনাটা ঘটতে পারে। 7 দেখো, তাপমাত্রা বৃদ্ধির কারণে স্বাভাবিক উদ্ভিদ ধ্বংস হবে, অনেক বিরল প্রজাতির গাছ নিশ্চিহ্ন হবে, উপকূলবর্তী এলাকায় বাদাবন বা ম্যানগ্রোভ অরণ্যের অপূরণীয় ক্ষতি হবে। আর দেখো, তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে হ্রদ, নদী প্রশমনে সুপেয় জলের যোগান কমে যাবে। তাপমাত্রা বৃদ্ধির জন্য সালোক সংশ্লেষের হার বাড়বে। কৃষিজ পণ্যের মধ্যে ধান, গম, তুলো, পাট, সয়াবিন, ওট, বার্লি, তামাকের উৎপাদন হ্রাস পাবে। তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে হৃদরোগ, ম্যালেরিয়া, ডেঙ্গু, ভাইরাল এনকেফালাইটিস, কীটজ্বর, ফাইলেরিয়া প্রভৃতি রোগের বিশ্বব্যাপী প্রকোপ বাড়বে।
বাস্তুতন্ত্র ও সমগ্র জীবজগতের অপূরণীয় ক্ষতি হবে। মানে পুরো সমস্তটাই, বাস্তুতন্ত্র বলতে সমস্ত মানুষ প্রাণী সমস্ত কিছু রয়েছে এখানে, তাদের সব নষ্ট হয়ে যাবে বলছে। কি করে কমাবো এই বিশ্ব উষ্ণায়ন, উপায়গুলো কি কি? গ্রিনহাউস প্রভাব ও বিশ্বব্যাপী ক্রমবর্ধমান উষ্ণতা রাতারাতি কমানোর কোনো উপায় নেই। এ কাজের জন্য প্রতিটি দেশের প্রশাসনের প্রতিষ্ঠান ও মানুষকে যৌথভাবে চেষ্টা করতে হবে। যেমন কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের অতিরিক্ত যোগান কমবে। এটা তোমার প্রমাণ পেয়েছো যে বছর মানে 2020 সালে যখন লকডাউন চলছিল, কলকারখানা বন্ধ, সে বছর কিন্তু গরমটা অনেকটাই কম ছিল। তার জলজান্ত উদাহরণ ওটাই। দেখো 2, অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি যেমন সৌরশক্তি, বাদ শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপীয় শক্তির ব্যবহার বাড়াতে হবে। ক্লোরোফ্লোরোকার্বনের উৎপাদন ও ব্যবহার যতটা সম্ভব কমিয়ে আনা দরকার। চোরাই কাঠ কাটা বন্ধ করতে হবে এবং বনভূমিকে রক্ষা করার জন্য কাঠের পরিবর্তে দ্রব্যগুলিকে জনপ্রিয় করা প্রয়োজন। নতুন করে গাছ লাগিয়ে বনসৃজন করতে হবে, কারণ গাছপালা অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে। ডিজেল, পেট্রোল প্রভৃতি জ্বালানির অপচয় ও ব্যবহার কমানোর জন্য মোটর গাড়ি, ট্রাক, রেলগাড়ি প্রভৃতি যানবাহনের ইঞ্জিনের ক্ষমতা বাড়াতে হবে। বাতাসে গ্রিনহাউস গ্যাসের যোগান কমানোর উদ্দেশ্যে গবেষণা চালিয়ে যেতে হবে। জনগণকে গ্রিনহাউস প্রভাব ও উষ্ণায়নের কুফল সম্বন্ধে সচেতন করতে হবে। সব থেকে বড় জিনিস এটাই, মানুষকে সচেতন করা, কি কি প্রভাব পড়বে তাদের ওপরে। সবশেষে দেখো উপসংহার, বিশ্বায়নের ফলে কি হয়? বাজার ভিত্তিক অর্থনীতিতে তেল ও অস্ত্রের যে গুরুত্ব প্রতিনিয়ত বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির মোড় নতুন নিয়েছে। উন্নয়নের নামে সংকটের সম্মুখীন হচ্ছে পরিবেশ। এই বিপন্নতার হাত থেকে মুক্তি পেতে আমাদেরকে এগিয়ে আসতেই হবে, নইলে পৃথিবীর বিপন্নতার জন্য আমরাই দায়ী থাকব। এইভাবে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্ট তোমরা ফলো করবে, খুব একটা বড় বা লেন্দি হয়ে যায়নি, লেখার চেষ্টা করোই হবে। তোমরা নিশ্চয়ই 15 পাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইবটা যারা করোনি এখনও তারা অবশ্যই করে রাখো, কারণ যাবতীয় আইসিডিএস সম্পর্কিত তথ্য তোমাদের এই চ্যানেল থেকে পাবেই। কোনো কিছু চিন্তা করার কারণ নেই, যা নতুন কিছু নোটিফিকেশান আসবে বা যা হবে এখান থেকে তোমরা পাবে। ধন্যবাদ।